সো হ্যালো বন্ধুরা, তো বইমেলায় এই বইটা প্রকাশ হয়েছে ডাকিনী ভিলা। তো প্রথমে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক লেটে করছি, এই বছর এটা এই চ্যানেলে ফার্স্ট ভিডিও। তো বইমেলার জন্য এই সঞ্জয় ভট্টাচার্যের জন্যই ওয়েট করছিলাম, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো। তো আজকে এটা 23 তারিখে কালেকশান করেছি, মাঝে একটু শরীর খারাপ হয়েছিল, ভিডিও করতে পারিনি। বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে। বইয়ের দাম এবং ভিডিওটা আমি দেখাচ্ছি, দেখো 375 টাকা দাম। তো ডিসকাউন্ট বইমেলাতে পেয়েছি, এই হাতে আবার বিলও রয়েছে বুক ফার্মে, 10% 338 টাকা নিয়েছে। যাই হোক, বইয়ে কী কী গল্প আছে আমি দেখাবো, তোমরা পারলে বইটা নিয়ে দেখতে পারো কী কী বলেছে। দেখো এখানে 3টে উপন্যাসিকা আর 2খানি গল্প নিয়ে এবারের সংকলন ডাকিনী ভিলা, এবং গল্পগুলি প্রত্যেকটি অলৌকিক ভুতুড়ে ঘরানার। ডাকিনী ভিলা গল্পটি রক্তপিশাচিনী নামে আগে ছাপা হয়েছে। মূল গল্পটি অভিন্ন হলেও বইয়ের প্রয়োজনের নামে সামান্য হেরফেরের ঘটাতে হয়েছে। 2 মলাটের মধ্যে অন্য 4খানি গল্প রয়েছে, সেগুলি অবস্থিত অপ্রকাশিত এবং পাঠক মনের ভয়ের শিরশিরানি ধরিয়ে দিতে পারে বদ্ধপরিকর সঞ্জয় ভট্ট। যাই হোক, রক্তপিশাচিনী বইটা এলে আমি তোমাদের দেখাবো। রক্তপিশাচিনী আমার কাছে নেই। এখানে রয়েছে গল্প মুক্তি ভিলার রহস্য, 7 পৃষ্ঠা থেকে। ডাকিনী ভিলাটা সেকেন্ডে দিয়েছে, 68 পৃষ্ঠা। শুক্লাপক্ষে মণি ম্যানসনের আতঙ্ক, অপদেবতা। বইয়ের কোয়ালিটিও ভালো, বুক ফার্মের বইয়ের কোয়ালিটি ভালোই। তো আনন্দ থেকে এবার আমি বই কিছু কিনে নিই। তো ওখানে গল্পটা কী একটু বিষয়বস্তু আমি এখানে সবাইকে একটু একটু করে বলি। চিত্রসেনপুর নামটি যেমন কাব্যিক, স্থানটিরও ঠিক ততটা সুন্দর। ছোট ছোট টিলার বুনো ঝোপঝাড়ে ভর্তি উন্মুক্ত প্রকৃতির কোলে ছোট্ট একটি গ্রাম। চিত্রসেনপুরের প্রান্তসীমায় জমিদার চৌধুরী বাবুদের পরিত্যক্ত প্রসাদ কম বাড়িটি নাম মুক্তিভিলা। লোকে বলে এই বাড়িতে নাকি গুপ্তধন লুকানো আছে, আর সেই গুপ্তধন পাহারা দিচ্ছে একটি ভয়ঙ্কর প্রেতাত্মা। সবাই তাকে জক বলে জানে। চাকরি সূত্রে কলকাতার ছেলে সৌম্য মিত্র এসে হাজির হলো মুক্তিভিলায়। বিচক্ষণ, সাহসী, পাল্লা দিয়ে লাগাম ছাড়া লোভী সৌম্য কি পারবে জকের রহস্য সমাধান করে গুপ্তধনে হদিশ করতে, অথবা উত্তরসূরিদের মতো তার মৃত্যু হবে হানাবাড়ির নিষ্ঠুর জঠরে? উত্তর রয়েছে মুক্তিভিলার রহস্যে। বড্ড বিপদে পড়েছে কচি বেচারি অরিন্দম। শুক্লা কিছুতেই তার পেছন ছাড়তে নারাজ। অরিন্দমের ভরাডুবি না দেখা পর্যন্ত শুক্লার শান্তি নেই। এই শুক্লা অবশ্য কোনো সাধারণ নারী নয়। ডেথ সার্টিফিকেট অনুযায়ী শুক্লার মৃত্যু অনেক আগে ঘটে গেছে। তবে শুক্লার অস্তিত্ব কী নিছকই অরিন্দমের মনে বিকার? তো এই নিয়ে একটা গল্পটা হচ্ছে ডাকিনী ভেলার। এটা আমি জাস্ট ইন্ট্রোডিউস করলাম জায়গাটা। হ্যাঁ, তো এর আগের গল্প তোমাকে বলছে রক্তপিশাচিনীর নাম দিয়েছে। তো মুক্তিভিলাটা এখানে দিয়েছে মুক্তিভিলার কাহিনীটির সম্বন্ধে। ডাকিনী ভিলাটা আমি বলবো বইটা কেন, অবশ্যই সঞ্জয় ভট্টাচার্য ভালো রাইটার। তো যারা আমার এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল। আমার অ্যাকচুয়াল আরেকটা চ্যানেল আছে কমিক্স ওয়ার্ল্ড টক, আমি কমিক্সেরই ভিডিও বানাই। তো এর আগে একটা বই কিনেছিলাম চন্দ্ররাজার বলি, ওটাও আমার পুরোটা কমপ্লিট করা হয়নি, এটাও কিনে রেখেছি। আমি সঞ্জয় দার সাথে এমনি একদিন কথা বলেছিলাম, উনি বুক ফার্মে এসেছিলেন, হয়তো আমি একটু বেরিয়ে গেছিলাম। হ্যাঁ, বুক ফার্মের এটা লোগো দিয়েছে, কী কী বই আছে চলো বুক ফার্মের লোগোতেও দেখে নিই একবার। এখানে অনেক রকমের বই আছে, যারা যারা কিনতে চাও। এই ঠান্ডা গরমের জন্য ভিডিও বানাতে পারছিলাম না, আমি ভেবেছিলাম এই চ্যানেলে ভিডিও একটু পরেই বানাবো। তো এইটা একটা ছোট্ট ভিডিও করলাম। ঠিক আছে, এই বইটা তোমরা কিনো, ঠিক আছে। তোমরা এখানে আমার মতে বলে বইমেলার যদি না কিনতে পারো, বইমেলার পরে গিয়ে এদের বুক ফার্মে গিয়ে কিনতে পারো, তোমরা ডিসকাউন্ট একটু ভালোই পাবে। তো ছোট্ট করে একটা ভিডিও করলাম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই বইটা কিনে বইটার ভিডিওটা আমি আর একবার পরে একবার করবো। বইটা আমাকে পড়তে হবে, ঠিক আছে। তো ছোটো করে ভিডিও করলাম, কেমন লাগলো জানি।